অবশেষে আমার হাতেও চলে আসলো ফেসবুকের টাকা। এই যে টাকাগুলো দেখছেন সবগুলাই সরাসরি ফেসবুক থেকে এসেছে আমার হাতে। তো চলুন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। শুরুটা হয় সকাল ঠিক 10টার সময় এখান থেকে যাচ্ছে একটা স্পেশাল কাজে, যেটা আপনারা ভিডিওর ফার্স্ট দেখে বুঝছেন, কিন্তু তার আগে সকালবেলা উড়ে নিয়ে আসছি। মামা কিন্তু জানে না, তুই জানিস না আমি কিন্তু সকালবেলা কোনো ভিডিও দেখছিস না? হ্যাঁ, মামা কিন্তু জানে না, মামা যাইবের পরে বুঝবে। কাহিনী যেটা হয়েছে সেটা কিন্তু মামা জানে না। তার কারণ হচ্ছে আমি একদিন আগে ব্যাংকে গিয়েছিলাম। যারা কিনা আমার এই ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন ওইখানে হচ্ছে ব্যাংক ছিল বন্ধ, কিন্তু আমি ভিডিওটা পোস্ট করে আসছি মাত্রই, সেই কারণে মামার ভিডিওটা পায় নাই। কিন্তু যাওয়ার পথে আমরা এখানে এসে আটকাই যাই, কারণ আজকের প্রকৃতিটা ছিল খুবই মারাত্মক। এইদিকে হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে এদিকে পানি এবং অন্যদিকে বাতাসটা ছিল আরও মারাত্মক। সেই কারণে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এবং প্রকৃতির এই বাতাসটাকে একটু উপভোগ করলাম। যাই হোক, তো চলুন বাজার যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম আমাদের মিয়া বাজার, কিন্তু ব্যাংক হচ্ছে রাস্তার ওই পাশে, সেই কারণে আমাদের এখন রাস্তা পেরোতে হবে এবং যেতে হবে ব্যাংকে। তো চলুন যাওয়া যাক। ব্যাংকে আসার পর আমি পুরোই হতাশ, কারণ হচ্ছে ব্যাংকে নাকি টাকার মেশিন নষ্ট, সেই কারণে ব্যাংকে প্রচুর পরিমাণে ভিড়। তারপর আমরা চিন্তা করলাম যে উপজেলা ব্রাঞ্চে যাব, সেই কারণে আমরা বাসে উঠে পড়ি। আমার উপজেলা হচ্ছে চৌদ্দগ্রাম, চৌদ্দগ্রামে নাকি রয়েছে আমাদের উপজেলার মেইন ব্রাঞ্চ। তার কারণে প্রায় দীর্ঘ 30 থেকে 40 মিনিট জার্নি করে চলে আসলাম চৌদ্দগ্রামে। চৌদ্দগ্রামে এসেই আমরা বাজারে নেমে পড়ি, কিন্তু কাহিনী যেটা হয়েছে, আমরা দুইজনের একজনও আমাদের এখানকার চৌদ্দগ্রাম বাজারের উপজেলা ব্রাঞ্চ চিনি না, অর্থাৎ ব্যাংক কোথায় আছে সেটা আমরা জানি না। তো চলুন পুরো বাজারটাকে খুঁজে ব্যাংকটাকে বের করা যাক। অনেক খোঁজাখুঁজির পর ব্যাংক তো খুঁজে পাইলামই, কিন্তু ব্যাংকে আবার ভিডিও করা এলাও না, সেই কারণে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আমাদের একটা স্পেশাল কাজ ছিল, সেটা শেষ করে আমরা এখানে আসি। তারপর ভাবলাম এখানে একটা ভিডিও বানাবো, কিন্তু ভিডিওর যে রেকর্ডগুলো সেগুলো আসে নাই, সে কারণে আমার এখন বাসায় এসে আবারও বয়ে দিতে হচ্ছে। যাই হোক, একটা সময় ইচ্ছা ছিল যে ফেসবুক থেকে টাকা আর্ন করব, ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হলো আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আসছে। এটা খুব ছোট একটা অ্যামাউন্ট, বেশি না, আপনাদের কাছে খুবই শর্ট মনে হবে, বাট আমার কাছে এটা অনেক। ওই দিন আমি আসলে খুশিতে ক্যামেরার সামনে কথাই বলতে পারতেছি না, কি বলবো। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।